প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব, দরজা খোলেন। প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব, কই? প্রফেসর সাহেব দরজা খোলেন, বললাম তো ভয় নাই। দরজা খুলিয়ে সালে, খোলেন, দরজা খোলেন, নাই তো দরজা ভেঙে ফেলবে এরা। আরে আমি নাসের চেয়ারম্যান, ভয় নাই, ভয় নাই। ইনারা এসেছেন, দুই একটা কথা বলেই চলে যাবে। কই প্রফেসর সাহেব? বললাম তো ভয় নাই, দরজা খোলেন। শালা হারামজাদে, বাহির আও। কই প্রফেসর সাহেব? আরে দরজা খোলেন, খোলেন দরজা। কই প্রফেসর সাহেব? আরে দরজা খোলেন, খোলেন দরজা। কি ব্যাপার? হ্যাঁ, তুই রাতে আপনারা বুঝকো কেন ওরে কেন বাচ্চা লও ওকে ছেড়ে দিয়ে না। মা, বিপ্লব, এখানে কোথাও যদি তোর বাবার লাশটা পাওয়া যেত। শুধু আমার বাবা না, আমার মতো শত শত বিপ্লবের বাবাদেরকেও আর কখনো খুঁজে পাওয়া যাবে না। মা, তুমি বাড়ি যাও। তুই যাবি না? আমি মুক্তিযুদ্ধে যাব মা। এই হায়ানা বাহিনীদের হাত থেকে আমাদেরকে এবং আমাদের দেশকে রক্ষা করে দিব মা। আমি মুখ থেকে কি বলবো বাবা, ও তো তোর অপেক্ষায় বসে আছে। মুক্তিকে তুমি বলো, যদি স্বাধীনতা নিয়ে ফিরতে পারি তাহলে ওর সাথে আমার বিয়ে হবে, আর যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করি তাহলে ও যেন আমাকে ক্ষমা করে দেবে। মা, তুমি বাড়ি যাও, বাড়ি যাও মা, আর কান্না করো না। বাড়িতে যদি একা একা লাগে তাহলে ফুপুদের বাসায় গিয়ে দেখো, কেমন? আমি আসি মা। স্বাধীনতা নিয়ে ঘরে ফিরে আসিস বাবা। Left, right, left, left, right, left, left, right, left, right, left, left, right, left, right, left, right, left, right, left, right, left, 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 left. तुम्हारा लड़का कहाँ है? I don't know.
You don't know? तुम मुक्ति फौज का माँ हो? Yes, yes. I am the mother of freedom fighter. Freedom fighter. My son is Biplav. 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 তোমার বাবাকে তোমার মার কাছ থেকে নির্মমভাবে ছিনিয়ে নিয়ে ওরা হত্যা করেছে। লক্ষ লক্ষ মা বোনের মতো তোমার হবু স্ত্রী মুক্তির ভবিষ্যৎ এখন টালমাটাল। তোমার মা ওদের সেনা ক্যাম্পে বন্দী। মা, স্যার বাড়ি যাব। যাবে, নিশ্চয়ই যাবে। তোমাকে প্রস্তুত হতে হবে। জি স্যার। হানাদার বাহিনী দেশীয় দোসরদের সহযোগিতায় চারিদিকে অবস্থান নিয়েছে। জি স্যার। বিপ্লব, মা। মুক্তি তোমাকে ধরে নিয়ে গেছে। তুমি এই মৃত্যুপুরীতে কি করছো বিপ্লব? এই সুন্দর বাড়িটাকে এক নজর দেখতে আসলাম। তুমি এত রাতে এখানে কি করছো? তোমাদেরকে তো দেখতে পাই না। তুমি চল। শামসুনাহার, শামসুনাহার, জি আব্বা। বসো।
বিপ্লবদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু কেন আব্বা? ও সরকার বিরোধী কাজ করছে, মুক্তি ভোজে নাম লিখিয়েছে। আরে আর্মিরাও কি খুঁজছে? কিন্তু আব্বা বিপ্লব তো স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আর একটা কথা, আপনি এখন আর আমাকে ডাকনাম ধরে ডাকেন না কেন বলেন তো? মুক্তি আব্বার সাথে তর্ক করতে নেই। সালেহা বেগম, ছোট কাল থেকে যদি শাসন করতে তাহলে আজকে আর এই অবস্থা দেখতে হতো না। মা বাবা এগুলো কি বলছে? এখন সব দোষ আমার। পাকিস্তানি আর্মিরা সারা দেশে ছড়িয়ে পড়েছে, এটা প্রতিহত করতে হবে। আমাদেরকে ছদ্মবেশে বিভিন্ন রকম অপারেশন চালাতে হবে যাতে যাতে ওদের এই অবাধ চলাফেরাটা বাধাগ্রস্ত হয়। আমরা কি করতে পারি স্যার? দেখো, এটা একটা মাছ বিক্রেতার ঝাঁকা। এটার উপরের অংশে যদি মাছ রাখা হয়, নিচে অস্ত্র লুকিয়ে রাখা যাবে। তোমরা সুযোগ বুঝে ওদের দলে ভিড়ে পড়বে, এরপর অস্ত্রের ব্যবহার। একটা জীবনের ঝুঁকি আছে, কিন্তু আমি চাই তোমরা এই দায়িত্বটা নাও। লিটন, রফিকুল, সবুজ, বিপ্লব। আমি যাব স্যার। মাছ দিবেন, মাছ! এই মাছ দিবেন, মাছ! এই মাছলি, इधर आओ। आ रहा हूं सर। ऊपरी में कहा है? मछली सर। हाँ, मछली। अच्छा, मुझे बताओ, तुम हिंदू ना मुस्लिम? मैं सच्चा मुस्लिम सर। तुम्हारा नाम क्या? मोहम्मद खुशबुर अली। कपड़ा खोलो। खोलो कपड़ा। ठीक है मछली देखो। বিপ্লব স্যার। অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ স্যার। তোমার আজকের কৃতিত্ব আমার সারা জীবন মনে থাকবে। আর আমাদেরকে এরকম গেরিলা অভিযান করে এই অপশক্তিকে রুখে দিতে হবে। অবশ্যই স্যার, আপনি শুধু আমাদেরকে পথ দেখিয়ে দিবেন স্যার। নিশ্চয়ই। তবে কি স্যার? ওরা তোমাদের পাশের গ্রামে আগুন দিয়েছে। এই বিষয়ে আমার করণীয় কি স্যার? কালকে একটা অপারেশন আছে, আর আমি চাই এই অপারেশনের দায়িত্ব তুমি নাও। শিওর স্যার। এদিকে মুক্তিবাহিনী বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা বীর সেনারা ঢাকার চারপাশে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতল গনি ওসমানী বলেছেন, হানাদার বাহিনীর আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নাই। অচিরেই তাদেরকে সারেন্ডার করতে হবে। বিপ্লব স্যার। পাক আর্মিরা সব এলাকা ছেড়ে পেছনে পালিয়ে গেছে। আজকে রাতে আমরা ওদের ছেড়ে যাওয়ার সমস্ত বাংকারগুলো দখল করে নেব। জি স্যার। এবং কাল 14 ডিসেম্বর এই অঞ্চল আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তোমরা প্রস্তুত থেকো। আমরা সবাই প্রস্তুত আছি স্যার। স্যার, একটা কথা বলতে চাই। বলো। আপনার মতো একজন ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে যুদ্ধ করে আমরা আজ বিজয়ের দ্বার প্রান্তে। আমরা গর্বিত স্যার। আপনাকে স্যালুট। বিপ্লব,
মা 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 এই মা এত জীবন, এত ত্যাগ, তারপরেও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না বাবা। ক্ষয় আর হলো, আর ত্যাগের কথা বলছিস, সে তো বাঙালির শুরুই হয়েছিল 1952 সালে। Urdu will be the only state language of Pakistan. বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা। একটি জাতির অপরিসীম ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। অর্ধশত বছর পরে আমরা মন খুলে কথা বলতে পারি না। সরকারের বিরুদ্ধে কিছু লিখলে, কিছু বলতে গেলে কেন আমাদের গুম খুন করা হয়? এখনো কেন আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়? কি লাভ হয়েছে বাবা? তোমার পিতামাতার মতো লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন এই বাংলাদেশে কি লাভ হয়েছে? এই প্রশ্ন আজ সবার। কিছু অর্থ এবং ক্ষমতালোভী মানুষের অপরাজনীতির শিকার এখন আমরা। তুমি মুক্তিযুদ্ধ করলে, পিতা মাতাকে হারিয়ে দেশটাকে স্বাধীন করলে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিলে না বলে আজ মুক্তিযুদ্ধ তালিকায় তোমার নাম নেই। অথচ চারদিকে দেখো ভুয়া মুক্তিযুদ্ধের ছড়াছড়ি। এমন স্বাধীনতাকে চেয়েছিলে বাবা? এজন্যই তোকে এই পবিত্র স্থানে নিয়ে এসেছি রুদ্ধ। শুধু আমার বাবা মা নয়, তোর বড় ভাই, তোর বড় বোনকে আমরা অকালে হারিয়েছি। তুই এখন আমার বংশের একমাত্র প্রতিবৃদ্ধ। আপনার দেশ স্বাধীন করেছি ঠিকই, কিন্তু আমাদের কিছু করবার ছিল যা আমরা করতে পারিনি। এবার তোরা সেই কাজটি করবি। তোমাকে আর মাকে নিয়ে বড় ভয় হয় বাবা। এই মরে বেঁচে থাকার কোনো মানে হয় না রুদ্ধ। এবার তোরা আমাদের ৭১-এর মতো গর্জে ওঠ রুদ্ধ, গর্জে ওঠ। মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা 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 মেধা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন কোটা পদ্ধতি বাতিল আমাদের দাবি নয়। আমাদের দাবি কোটা পদ্ধতি যৌক্তিক সংস্কার। বর্তমান সরকার আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। সরকারের উচ্চ পদ থেকে বলা হচ্ছে আমরা নাকি মুক্তিযুদ্ধ কোটা বাতিল চেয়েছি, কিন্তু আমরা বলতে চাই এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা চেয়েছি অন্যান্য কোটার মতোই মুক্তিযুদ্ধ কোটা 30% থেকে যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে হবে। এবং আপনারা জানেন আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনতা। কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা। আমরা মুক্তিযুদ্ধ সমাজ আজ ছাত্রদের পাশে আছি। আমরা ৭১-এর সময় নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে নেমেছিলাম, আর আমার সন্তানেরা, তোমরা সকলে আমার সন্তানেরা জীবনের পরোয়া না করে দেশ স্বাধীন করার জন্য রাজপথে আবার নেমেছো। তোমাদের প্রতি আমার পূর্ণ ভালোবাসা,
এবং সমর্থন থাকলো। ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বন্ধুরা, আমরা শিক্ষক সমাজ এবং ৭১-এর মুক্তিযোদ্ধা সহ নানা পেশার মানুষ আমরা ছাত্রদের সাথে আছি। আমরা সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এই সরকারের পেটুয়া বাহিনী দ্বারা আমাদের সাধারণ ছাত্রদের উপরে হত্যা, নির্যাতন, গুম করছে, তাদেরকে আমরা এই কাজ করা থেকে নিষেধ করছি। যারা গ্রেফতার হয়েছে অবিলম্বে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি তুলে একটি অংশ দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এই চক্রটি কোমলমতি ছাত্রদের বিভিন্ন নেশায় আসক্ত করে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ পরিচালনার পরিকল্পনা করছে। তার মানে ওরা এখন নিজেরা নিজেরা সবকিছু করবে আর সকল দোষ ওদের উপর চাপাবে। রুদ্র, তুই এখন কি করবি বাবা? তুই যাস না, রুদ্ধদের এখন থেমে থাকলে চলবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও ওদের এই ধরনের চক্রান্ত ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। রুদ্রের বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার ছেলেকে কোথাও তুমি শান্ত হও। তোরা এখন থেমে থাকবে না, জীবন দিয়ে হলেও এই সকল চক্রান্তের বিরুদ্ধে ভেঙে চুরে চুরমার করে দিবে। বাবা ঠিকই বলেছে মা, আমরা থাকতে বাংলাদেশের কোনো ক্ষতি হতে দেব না মা। আর না মা, অনেক হয়েছে মা। কিন্তু রুদ্র, আমার তো ভয় করে রে। আমার কিচ্ছু হবে না মা, আমরা থাকতে বাংলাদেশের কোনো ক্ষতি হতে দেব না আমরা। ঠিক বলেছিস, আর কোনো ক্ষতি হবে না। বুঝলে, ওই একই মিথ্যে সংবাদ, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু টেলিভিশন, সবকিছু মিথ্যে সংবাদে ভরে গেছে। আচ্ছা, ওদের কি লজ্জা করে না এই স্বৈরাচারের পক্ষে এত বানোয়াট মিথ্যে সংবাদ করতে? এই ধরনের সংবাদপত্র দেশটাকে নরকে পরিণত করতে জঘন্যতম ভূমিকা পালন করছে। আর পারছি না আমি, পারছি না। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গণভবনে। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিরে রুদ্র, কোথায় যাচ্ছিস? মা ডাক এসেছে, যেতে হবে, রাজাবাসে যাচ্ছি। কেন? মা আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছে, এর প্রতিবাদ আমাদের করতে হবে। বাবা, এত রাতে তুই যাস না বাবা, তুই আমাদের একটা মাত্র ছেলে। আমি কোনো অবস্থায় তোকে যেতে দিতে পারবো না মা। আর দেশের যা অবস্থা। মুক্তি, তুমি ওকে থামিও না, তুই যা বাবা, যা। মা চিন্তা করো না বাবা, আসি মা, আসি। সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, নিজের খেয়াল রাখিস। বিপ্লব সাহেব, আমরা প্রশাসনের লোক, ভয়ের কিছু নেই। বিপ্লব সাহেব, বিপ্লব সাহেব, দরজা খোলেন। দরজা না খুললে দরজা ভেঙে আমরা ভিতরে আসতে বাধ্য হব।
আপনারা কার? আমরা প্রশাসনের লোক। আপনার ছেলে রুদ্র কোথায়? রুদ্রকে ডাকুন। মা শরৎ, আমি রুদ্র। সমন্বয়ক? কি সমন্বয়ক? এই আপনারা কে? আমার ছেলেকে এভাবে ধরছেন কেন? আপনাদের পরিচয় কি? আমরা প্রশাসনের লোক। আমার ছেলে সরকারি লোক হওয়া যাই হন, এভাবে আমাকে ছেলেকে নিতে পারে? আপনাদের পরিচয় জানতে হবে, আমার এখনই জানতে হবে। আমরা প্রশাসনের লোক। পরিচয়টা পরে আরো ভালো করে জানতে পারবেন। চল। এভাবে হয় না, এভাবে হয় না, দিতে পারেন না। চল, অধিকার হরণ করছে আমার। নজরুল বাবা, উনিশশো ৭১ সালের কোন এক কাল রাতে ঠিক একই সময় রাত ৩:৩০টায় পাকিস্তানি হানাদার বাহিনীরা আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। আজ ঠিক একইভাবে আমার সন্তানকে তুলে নিয়ে গেল। দুটি ঘটনাই একই, শুধু ৫৩ বছরের ব্যবধান। ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন আমাদের কয়েকজন সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সরকার জোর করে তাদের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে প্রত্যাহার করাতে চায়। আন্দোলন প্রত্যাহার করা তো দূরের কথা, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদের এই ৯ দফার আন্দোলন আজ থেকে ১ দফার আন্দোলনে রূপ নিল। যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারী সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে না পারছি, আমাদের এই ১ দফার আন্দোলন চলমান থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সারা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম। এই ১ দফা ১ দাবি, ১ দফা ১ দাবি, ১ দফা ১ দাবি। আমার ভাইরা আটক কেন? আমার ভাইরা আটক কেন? আমার ভাইরা আটক কেন? আচ্ছা বন্ধু, আমরা তো ইন্টারনেট পাচ্ছি না। আমারও তো পাচ্ছে না, মনে হয় বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে মন্ত্রীর কাজ হবে। অনেকেই দেখলাম ভিপিএন ইউজ করতেছে, চল আমরাও তাই করি। আচ্ছা চল তাই করি আমরা। ও আল্লাহ, হায় আল্লাহ, কার পোলা আল্লাহ, কি আল্লাহ। ভাই দাঁড়ান, একটু ছবি তুলে নে। আরে ছবি তুলে কি করবেন? পারলে তুলেন লেখেন। এই গুলি খাওয়া ছেলেটারে নিয়ে কত হাসপাতালে গেলাম, কেউ চিকিৎসা দিল না। কয় সরকার বলে নিষেধ করছে, আন্দোলনকারীকে চিকিৎসা দেওয়া যাইব না। আরে কার পরারে যান বাজান, চরেন ভাই, চরেন, যাইতেছেন ভাই, যাইতেছেন। আল্লাহ রে। ছাত্রদের এই সন্ত্রাসী কার্যক্রম আর বরদাস্ত করা হবে না। আজ থেকে আমরা আরো কঠিন অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আগামীকাল থেকে কারফিউ আরো কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আন্দোলনকারীকে দেখা মাত্রই গুলির নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের আগামী ৬ই আগস্টের লং মার্চ টু ঢাকা প্রোগ্রামটির তারিখ পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়েছে। আগামীকাল ৫ই আগস্ট আপনাদের সকলকে ঢাকা অভিমুখে লং মার্চ করার জন্য উদ্যত আহ্বান জানানো হচ্ছে। ৬ই আগস্ট নয়, বরং আগামীকাল ৫ই আগস্টই লং মার্চ টু ঢাকা। ৫ তারিখ মার্চ টু ঢাকা, 5 তারিখ মার্চ টু ঢাকা। চলো ঢাকা চলো, 5 তারিখ মার্চ টু ঢাকা। চলো ঢাকা চলো, 5ই আগস্ট ঢাকা চলো।
আজ 5ই আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি পালন হচ্ছে। যৌথ বাহিনীকে উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকায় প্রবেশ করছে। ইতিমধ্যে ঢাকা শহর জনতার সমুদ্রে পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টিকতে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছে। মা, বাবা, মা, আমার বাবা বাবা, আমি বলছিলাম না তোমাকে আমাদের রুদ্র ফিরে আসবে। কেমন আছিস বাবা তুই? কেমন আছিস? সুস্থ আছিস তো তুই? দেখি তোকে ভালো আছিস বাবা? আমাদের ছেলে ফিরে আসছে। আমি বলছিলাম না আর কত রুদ্ধতার, আর কত রক্ত আমাদের দিতে হবে। আমরা আর আমাদের সন্তানদের রক্তে রঞ্জিত রাজপথ দেখতে চাই না। আমরা চাই না এই আলো বাতাস পুনরায় শিকলাবদ্ধ হোক। আমরা চাই খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে।